কি মনে হয় এই ওয়ার্ল্ড কাপে কে জিতবে? ইনশাআল্লাহ আর্জেন্টিনা। ইনশাল্লাহ আর্জেন্টিনা। ইনশাল্লাহ। সামিন আহমেদ অনিচান, তোমার কি অবস্থা? জি স্যার, ভালো স্যার। তুমি ইয়ামেতে কুদাসাই দিয়ে রাখছো কেন? স্যার এটা তো স্যার ওইসব জিনিস দেখি না স্যার, আমি ভালো মানুষ। আচ্ছা। আচ্ছা, সো তোমাদের এমনি সফটওয়্যার ডেভেলপমেন্টের বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো ক্লাস কি হয়েছে? থিওরি ক্লাসগুলো হয়েছে কোনোটা? না স্যার। একটাও ক্লাস হয়নি? না স্যার। আচ্ছা, সো তোমাদের কোর্স আউটলাইনের মধ্যে এমনি তোমাদের কি কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে, যেমন করেই হবে বা এরকম কোনো কিছু বলে দেওয়া হয়েছে? সেটা কোর্স আউটলাইন তো পাইনি এখনো। এখনো দেয়নি না? আচ্ছা, আমাকেও দেওয়া হয়নি, সেজন্য আমি চিন্তা করছিলাম তোমাদের থিওরিতে কোনো এরকম আউটলাইন দেওয়া হয়েছে কিনা, বা ফার্স্ট ক্লাসটা হয়েছে কিনা, কেউ কিছু বলছে কিনা। আচ্ছা, যাই হোক। ওকে, সো আমরা বেসিকলি হচ্ছে পুরাটা মানে আমাকে তো বেসিকলি ল্যাব নিতে বলা হয়েছে, রাইট? আমার সাথে তোমাদের ল্যাব না? হ্যাঁ SD2 ল্যাব স্যার। হ্যাঁ হ্যাঁ। সো আমাদের হচ্ছে তোমাদের সাথে ল্যাব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা মানে ফুল সেমিস্টার মিলে আমরা একটা সফটওয়্যার রেডি করব, ইনশাল্লাহ একটা প্রোডাকশন গ্রেড সফটওয়্যার রেডি করব। এন্ড ওইটাই আমরা হচ্ছে যত ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস গুলো আছে, আমরা সবগুলো ইনশাল্লাহ ওটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ধরো আর্কিটেকচার থেকে শুরু করে আমাদের ওয়ার্ক ফ্লো, আমাদের প্রপার ফ্রেমওয়ার্ক সিলেকশন, আমাদের হচ্ছে তারপর প্রপার ফাইলিং সিস্টেম, কোড অপটিমাইজেশন থেকে শুরু করে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড আমরা ইনশাল্লাহ সবগুলো একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। তো আমি চিন্তা করতেছিলাম তোমাদেরকে কোন ফ্রেমওয়ার্কটা দিয়ে স্টার্ট করানোর। তো আমার মাথায় আসছে যে ফ্লাটার দিয়ে করাইলে হচ্ছে বেটার অ্যান্ড ইনফ্যাক্ট বেস্ট, বিকজ তোমাদের এখানে অনেকজন দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে তোমরা ইউজ টু, সো তোমরা হচ্ছে ওয়েব নিয়ে কাজ করতে চাইতেছো, অনেকে হচ্ছে আইওএস ডেভেলপমেন্ট ইউজ টু বা ইন্টারেস্ট আছে, ওরা আইওএস এ করতে চাবা, অনেকে হচ্ছে অ্যান্ড্রয়েডে করতে চাবা, আবার কেউ কেউ হচ্ছে উইন্ডোজ বেসড অ্যাপ্লিকেশন গুলায় তোমরা কাজ করতে যাচ্ছ। সো সেই ক্ষেত্রে আমরা যদি ফ্লাটারে করি তাহলে হচ্ছে মোটামুটি সবগুলো প্ল্যাটফর্ম আমাদের টাচ হয়। ঠিক আছে, সো আমরা ইনশাল্লাহ ফ্লাটার দিয়ে মুভ অন করবো। আর এমনি তোমাদের মধ্যে এখানে কে কে আসো যাদের হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি ফিউচারে মুভ করার ইচ্ছা আছে, বা এই প্রফেশনে বা এই লাইনে থাকার ইচ্ছা আছে? একটু যারা যারা একটু হ্যান্ড রেজ করো তো। আচ্ছা, মাশাআল্লাহ, এখানের মধ্যে আমি মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 জনকে দেখতেছি হ্যান্ড রেজ করছো। ওকে, আর বাকিরা হয়তো তোমাদের জাস্ট কোর্স কমপ্লিট করতে হবে দেখে করতেছো এরকম। আচ্ছা, হাত নাড়াইতে পারো, সমস্যা নেই। তো সমস্যা নেই, এই কোর্সটা উপভোগ করে ডিজাইন করছি ইনশাল্লাহ। যারা মানে এটাকে কোর প্রফেশন হিসেবে নিতে যাচ্ছ, ওদের জন্য ইনশাল্লাহ এটা অনেক ফ্রুটফুল একটা কোর্স হতে যাইতেছে। এন্ড যারা হচ্ছে এমনি জাস্ট ভার্সিটি কোর্স কমপ্লিশনের জন্য করতেছো, ওদের জন্য ইনশাল্লাহ এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু হবে না, মানে পুল থ্রু করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তো যেটা হচ্ছে ধরো হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিসের ব্যাপারে একটু হেডস আপ দিই, সেটা হচ্ছে পাস ফেইলের ব্যাপারটা। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদেরকে একটু রেসপন্সিভ হইতে হবে। ধরো আমি যখন কোনো কোয়েশ্চেন করতেছি তখন পারো না পারো জাস্ট মানে জানাই দিবা, মানে পারলে তো অ্যান্সারটা জানাই দিবা যে হ্যাঁ পারি, এটা এটা হচ্ছে অ্যান্সার। আর যদি না পারো তাহলে হচ্ছে অ্যাটলিস্ট বলবা যে না স্যার পারি না, বা ভাই পারি না,
বা মাথায় আসতেছে না বা জানা নাই, কিছু একটা জানাবা। হ্যাঁ, মানে just চুপ করে বসে থাকবো না, একটু খুবই অ্যানোয়িং। মানে কখনো যদি ধরো টেবিলের এই সাইডে বসো, তখন হচ্ছে বুঝবা যে মানে যখন তুমি কোনো কোয়েশ্চেন করতেছো কেউ অ্যান্সার করতেছে না, মানে কেউ কোনো ধরনের রেসপন্সই করতেছে না, তখন জিনিসটা খুবই বাজে লাগে। সো ট্রাই করবা কোনো কিছু না কিছু একটা জানাইতে পারে রেসপন্সিভ হওয়ার। এন্ড সেকেন্ডলি হচ্ছে চিট করবা না। ঠিক আছে, চিট করবা না বলতে ধরো আমি কোনো একটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছি, তুমি যদি পারো, যতটুকু পারো এটা কমপ্লিট করবা। আর যদি একদমই না পারো, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে জিজ্ঞেস করবা, আমাকে ডিরেক্ট কল দিয়ে জিজ্ঞেস করবা যে হ্যাঁ ভাই এটা কেমনে কেমনে করবো, এটা তো বুঝতেছি না, ওটা বুঝতেছি না, আমাকে আবার বলেন, আবার বুঝান, সমস্যা নেই, আমি আবার বুঝাই দিব। তুমি যদি আমাকে 50,000 বারও জিজ্ঞেস করো, ইনশাল্লাহ আমি 50,000 বারও বুঝাই দিব তোমাদেরকে, কোনো সমস্যা নেই। সো যদি না পারো সেই ক্ষেত্রে এআই কে দিয়ে কমপ্লিট করানো বা কারো থেকে দেখে দেখে কমপ্লিট করা, ওইটা করিও না। এন্ড সেকেন্ড হচ্ছে এক্সামের টাইমে কোনো ধরনের কোড কপি করা বা কারো থেকে দেখে কোড করা, এগুলো ট্রাই করিও না। কারণ অনেক সময় হয় যে তোমরা ধরো কোড করতেছো কারো থেকে দেখে দেখে, বা কোনো একটা মানে প্রজেক্ট ওপেন করে ওখান থেকে দেখে দেখে কপি করার চেষ্টা করতেছো, তো ওই জিনিসটা দেখলেই বোঝা যায় যে তুমি কোডটা কোথাও থেকে দেখে করতেছো। হ্যাঁ, কারণ কোথাও থেকে দেখে কোড করলে এটা আইডেন্টিফাই করাটা খুবই ইজি, দেখার সাথে সাথে বোঝা যায় যে এটা দেখে দেখে কোড করা হইতেছে। সো আমার তোমাদের এটা স্টার্ট হওয়ার আগে আমার আরেকটা সেমিস্টারের সাথে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সটা ছিল, সেখানে ওদের ফাইনাল এক্সামে আমি জাস্ট লিটারেলি 2 জনকে পাস করাই দেবছি। জাস্ট 2 জন, পুরা সেমিস্টারে আমার পুরো সেকশনের মধ্যে আমি জাস্ট 2 জনকে পাস করাইছি ফাইনাল এক্সামের দিন। কারণ হচ্ছে ওরা লিটারেলি সবাই চিট করতেছিল 2 জন ছাড়া। আর এ প্লাস ওই 2 জনের মধ্যে একজন এ প্লাস পাইছে, আর আরেকজন যে পাস করছে হচ্ছে ডি পাইছে। তো মানে চিট করলে ওইটার কোনো মার্সি থাকে না। আর তুমি যদি না পারো, না পেরে আমাকে যদি জানাই দাও যে না ভাই পারতেছি না, অথবা তোমার মাথায় যাই আসছে, তোমার যেটা মনে হইতেছে যে সেটা ওইটা হইতে পারে, তুমি ট্রাই করতেছো, আমি যদি দেখি যে তুমি ট্রাই করতেছো তাও তোমাকে পাস করে দিব। তুমি যদি দেখি যে চিট করতেছো তাহলে ফেল, মানে এটাতে কোনো ডাউট নাই। আচ্ছা, সো ভয়ঙ্কর ব্যাপার স্যাপারগুলো অনেক কিছু বলছি। ওকে, এবার হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা আমরা রেডি করব ইনশাল্লাহ, সেটার ব্যাপারে আমি হচ্ছে একটু তোমাদেরকে ব্রিফ দিতে চাই। আমরা যে সফটওয়্যারটা রেডি করব সেটা হচ্ছে বেসিক্যালি একটা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের সফটওয়্যার। এটা আমার নিজের পার্সোনাল একটা প্রজেক্ট ছিল, অ্যান্ড এটা আমি বেশ কয়েক জায়গায় পিচও করছি, অ্যান্ড এটা থেকে অনেক ভালো রেসপন্স আসছে। তো আমরা ওইটার লাইক 50 to 60% একটা ইকুইভ্যালেন্ট একটা সফটওয়্যার রেডি করবো ইনশাল্লাহ। অ্যান্ড ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক ওএস, উইন্ডোজ, লিনাক্স, এই কয়েকটা প্ল্যাটফর্মে চলবে। ঠিক আছে, ওয়েবে, ও আচ্ছা বাই দ্য ওয়ে, এই অ্যাপটা কিভাবে তোমরা ফ্রিতে ওয়েবে হোস্ট করতে পারবা অ্যান্ড যে কোনো কেউ ইউজ করতে পারবে কোনো ধরনের লিমিটেশন ছাড়া, কোনো ধরনের স্লিপিং টাইম ছাড়া। তো আমি ওইটাও ইনশাল্লাহ দেখাই দেবো তোমাদেরকে। ওকে, আচ্ছা তোমরা আমি এটা স্টার্ট করার আগে আমি একটু জানতে চাচ্ছি তোমার থেকে যে তোমরা কেউ কি কোনো লাইক প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশনে অথবা কোনো ধরনের নিজের কোনো পার্সোনাল প্রজেক্ট সোফার আছে যেটা তোমার কাছে মনে হচ্ছে বেস্ট, তোমার কাছে মনে হচ্ছে এটা মেনশন করার মতো? যদি থাকে একটু হ্যান্ড রেজ করো। কেউ কোনো ধরনের ইয়া করো নাই? আমাদের মধ্যে যারা ওইরকম করে ওদের মধ্যে ওই 2 জনে মনে হয় এখন অ্যাবসেন্ট। বাট আমি আমার বাবার জন্য একটা ছোট ই-কমার্স সাইট বানাই দিছি, ওটা ডিপ্লয় করছে। মাশাআল্লাহ, নাম কি সাইটের? ঘর দোকান। আচ্ছা, ইয়ার ডোমেইনটা বলো তো, মানে নামটা বলো তো। ঘর দোকান
pages.dev মনে হয়, একটু ওয়েট। হ্যাঁ, ঘরদোকান.pages.dev। এখানে আমি ইচ্ছা করে এমন এমন ছবি ইউজ করছি যেগুলো হলো রিয়েলটা তো থাকবে না, যেন বাবা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারে। আচ্ছা আচ্ছা, ঘর দোকান ডট পেজ কি বলছো? .pages.dev, এটা ক্লাউডফেয়ার দিয়ে হোস্ট করা। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি রিয়াক্ট আর সুপারবেস ইউজ করছি। ওকে, রিঅ্যাক্টে করা? রিয়াক্ট আর সুপারবেস, আমি বেসিক্যালি সুপারবেসের পার্টটা করছি আর রিয়াক্টের পার্টটা আমার ভাই করছে। ওকে, সুপারবেস কি ফ্রি টিয়ারটা ইউজ করছো নাকি কিনছো? জি, ফ্রি। আচ্ছা, ফ্রি টিয়ারে তো মনে হয় একটা প্রবলেম হয় না, ওই যে প্রজেক্ট পজ করে দেয় ইউজেজ না থাকলে? এরকম কোনো প্রবলেম তো হয়নি। পজ বলতে কিসের জন্য? তোমার যদি এনাফ ইউজেজ না থাকে প্রজেক্টটা পজ হয়ে যায়। আচ্ছা, এটা না আমি জানতাম না। ওটা স্যার নিজে একটু এক্সপ্লোর করলে ঠিক হয়ে যেত, আবার মেবি এটা হ্যাঁ। পথে যায় না আর। আচ্ছা, এখন হচ্ছে না? না, এখন হচ্ছে আমি জাস্ট আচ্ছা। বলতেছি এরকম একটা প্রবলেম থাকে। ওকে, আচ্ছা, ওটা তাহলে আমি সার্চ করে দেখবো। সো তুমি কিছু করার সুপারভাইজারের নেই। কাজটা করছো না? জি। মাশাআল্লাহ, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর সামিন, হ্যাঁ তুমি হাত তুলছিলা। আমি স্যার বেসিক্যালি কাজেরে করছিলাম, ওইটা হচ্ছে এই আগের বছর যে টেকফেস্ট ছিল, ওখানে একটা কম্পিটিশন ছিল অ্যাপ ডেভেলপমেন্টের। তো ওখানে হচ্ছে একটা অ্যাপ বিল্ড করছিলাম, এআই বেসড ইকো চ্যালেঞ্জের এরকম একটা অ্যাপ বিল্ড করছিলাম। ওখানে এআই ইন্টিগ্রেশন ছিল। ওইটা তো স্যার আমার ওয়েবে ডিপ্লয় করানো, এটা আমি জাস্ট একটা ভিডিও বানাচ্ছিলাম যে প্রজেক্টের কাজটা কেমনে করতেছে। আচ্ছা আচ্ছা, এটা কোন প্ল্যাটফর্মের জন্য বানাইছিলা? ওইটা বানিয়েছিলাম হচ্ছে ফ্লাটার আইওএস, এই দুটোর জন্য বানিয়েছিলাম, মানে সরি অ্যান্ড্রয়েড আর আইওএস, ফ্লাটার দিয়ে বানিয়েছিলাম আর কি অ্যাপটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটার কাজ কি ছিল? ওইটা ছিল হচ্ছে যে এআই বেস ইকো চ্যালেঞ্জার, যেমন ধরেন আমরা পরিবেশটাকে কিভাবে সেভ করতে পারি সেটা আমি এআই দিয়ে ইমপ্লিমেন্ট করছি। যেমন ধরেন সেখানে কিছু চ্যালেঞ্জ ছিল, তো চ্যালেঞ্জগুলো হচ্ছে ইকো বেস চ্যালেঞ্জ। তো ওগুলোর উপর বেস করে একটা পয়েন্ট সিস্টেম ছিল, একটা লিডার বোর্ড সিস্টেম ছিল। তো ওগুলো হচ্ছে যে ধরেন আমি 3টা প্লাস্টিকের বোতল আমি রিউজ করছি, তো ওইটা একটা পয়েন্ট অ্যাড হবে। তো এরকম কিছু গেম টাইপের জিনিস ছিল। আর হচ্ছে যে একটা কুইজ বেস সিস্টেমও ছিল ওখানে। এটাই বেশি কিছু ইমপ্লিমেন্ট করতে পারিনি, আসলে অনেক কিছু ইমপ্লিমেন্ট করার ইচ্ছে ছিল, বাট সময় বেশি ছিল না। তো এই দুটোকে আমি বেস্ট এআই হিসেবে ইমপ্লিমেন্ট করছি। আর হচ্ছে একটা এআই চ্যাটবোর্ড ছিল এখানে, এআই অ্যাসিস্ট্যান্ট, ওটা আমি জিমিনি ইউজ করছিলাম ফ্রিটা। তো মানে এআই এর সাথে আমি কন্ট্যাক্ট করে কীভাবে আমি পরিবেশটাকে করতে পারি, এআই থেকে হেল্প নেওয়ার জন্য একটা ইকোসিস্টেম রাখছিলাম আর কি। এই 3টা ফিচার ছিল মেইনলি। ওকে, মাশাআল্লাহ, খুব ভালো প্রজেক্ট ছিল। আচ্ছা, তার মানে তুমি এপিআই ইউজ করা জানো আর হচ্ছে ফ্লাটারও ইউজ করা জানো, সো তোমার জন্য জিনিসটা যথেষ্ট ইজি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। রিজবি, হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই গত সেমিস্টারে আমাদের মানে টুলসে ওখানে আমি আমাদের আইসি মিল ম্যানেজমেন্ট নিয়ে মানে হল যে হযরত উসমান রাদিয়াল্লাহু হল আছে ওইটার মিল ম্যানেজমেন্ট নিয়ে একটা কাজ করতেছিলাম, তো ওইটা চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওটা কি মানে এখন মানে ইউজ হচ্ছে না? ওইটা মানে আমরা প্রভোস্টের সাথে কথা বলছি, তো উনি কিছু রিকোয়ারমেন্ট দিছে, তো ওগুলা নিয়ে কাজ করতেছি আর কি। আচ্ছা, স্ট্যাক কোনটা ইউজ করছো? এটা হচ্ছে রিয়েক্ট, আর হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে আপনার নোট এক্সপ্রেস, আর ডাটাবেস হচ্ছে মঙ্গোডিবি। ওকে, নাইস, মাশাআল্লাহ। ওকে, সো একটা সাজেশন, সেটা হচ্ছে ধরো মানে এরকম যে অ্যাম্বিশিয়াস যে প্রজেক্টগুলো থাকে ওগুলোর জন্য তো ধরো অ্যাটলিস্ট মানে টাইমের জিনিসটা মাথায় রেখে আমরা কি করি, নোএসকিউএল একটা ডেটাবেসের দিকে মুভ করি, যেমন তুমি মঙ্গোডিবিতে মুভ করছো। কিন্তু অ্যাটলিস্ট শিকার জন্য হইলেও কোনো একটা এসকিউএল ডেটাবেস নিয়ে কাজ করবা, লাইক পোস্টগ্রেস বা এরকম কোনো কিছু একটা নিয়ে কাজ করবা, তাহলে কি হয় তোমার ডেটাবেস স্ট্রাকচারের ব্যাপারে খুব একটা ভালো আইডিয়া হয়ে যায়। কারণ হয়তো ভার্সিটিতে কোর্স করছো, বাট যখন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যাবা তখন জিনিসগুলো খুব বেশি মনে হবে যে টিডিয়াস হয়ে গেছে তোমার, মানে তখন মাথা ঘোরা শুরু করবে।
কারণ তোমাকে অনেক বড় একটা প্রজেক্ট, ধরো তুমি কোথাও জয়েন করছো পড়ালেখা শেষ করে, তুমি তো কোনো একটা প্রোডাকশন লেভেল অ্যাপ্লিকেশনে কাজ করতেছো যেটা অলরেডি স্টাবলিশড, যেটা অলরেডি রান করতেছে। সো তুমি ওটাতে কাজ করতেছো, তখন ওদের যখন তুমি ব্যাক এন্ডটা দেখবা, ওদের যখন ডেটাবেসটা দেখবে হিউজ ডেটাবেস, মানে হাজার হাজার টেবিল, হাজার হাজার কলামস, তখন ওগুলা নিয়ে কাজ করবা, তখন একটু প্যারা খেয়ে যাবা, একটু না অনেক প্যারা খেয়ে যাবা। সো যেটা আমি সাজেস্ট করবো, সবাই হচ্ছে এই যে এসকিউএল ডেটাবেস বা পোস্টগ্রেস ডেটাবেস গুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করিও। আচ্ছা, কি একজন জানি আরেকজন হাত তুলছিল, লজ্জা পাই আবার হাত নামাই দিচ্ছে। ওকে, এটা না স্যার, আমাদের লাস্ট সেমিস্টারে এমনি পোস্ট গ্রেস গুলো কাজ করা হয়েছে টুলসে, ওইটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস, মাশাআল্লাহ। ওকে, পোস্টগ্রেস কিন্তু মানে জিনিসটা হিউজ, লাইক হিউজ মানে অনেক হিউজ। তুমি যদি এগুলো নিয়ে অ্যাকচুয়ালি একটু ঘাটাঘাটি করো, তখন দেখবা যে জিনিসগুলো অনেক বেশি ম্যাসিভ হয়ে যায়। সো পোস্টগ্রেস নিয়ে আমি খুব ভালো একটা কোর্স পাইছিলাম, freecodecamp.org একটা আছে না, ইউটিউব চ্যানেল আছে। সো ওরা তো হচ্ছে সবগুলো ফ্রিতে কোর্স দেয়। ওদের একটা কোর্স আছে তোমার ফাস্ট এপিআই নিয়ে। সো আমার ফার্স্ট শিক্ষা কোনো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক বা এপিআই ফ্রেমওয়ার্ক হচ্ছে ফাস্ট এপিআই, ওটা পাইথন বেসড। তো ওখানে ও হচ্ছে ফাস্ট এপিআই এর সাথে সাথে পোস্টগ্রেসের মানে ইমপ্লিমেন্টেশনটা দেখায় ওখানে। সো ডেটাবেসের পোস্টগ্রেস ইউজ করে, আর ওখানে খুব সুন্দর করে জিনিসগুলো দেখানো আছে। ইনফ্যাক্ট কিভাবে ডকুমেন্টেশন রেডি করতে হয়, অটো ডকুমেন্টেশন রেডি করতে হয়, সবগুলো হচ্ছে তোমার ওখানে খুব ভালোভাবে দেখানো আছে। সো আমি ইনশাল্লাহ তোমাদেরকে ওই তোমাদের রেসপেক্টিভ গ্রুপগুলোতে কিছু ভালো ভালো লিঙ্ক দিয়ে দিব, তোমাদের এই কোর্সের জন্য না, ইনশাল্লাহ পরে কাজে লাগবে আর কি, কখনো যদি দেখতে চাও। আচ্ছা, আর স্যার গ্রুপটা কি টেলিগ্রাম খুলবো নাকি হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, তোমরা টেলিগ্রামে খুলে ফেলো, কারণ 6EM যারা আছে ওরা অলরেডি টেলিগ্রামে একটা গ্রুপ খুলে ফেলছে, তোমরাও খুলে ফেলো। আচ্ছা, সো তোমাদের কি মানে সেমিস্টারের শুরুতে এখন পর্যন্ত এসব নিয়ে কোনো ক্লাস হয়নি? তোমরা তো মনে হয় ঠিকমতো ভার্সিটিতেও যাওয়া স্টার্ট করো না, রাইট? গিয়েছি স্যার। আচ্ছা, তুমি যাবা, তুমি ভদ্র ছেলে, ভালো ছেলে, আর বাকিদের কি অবস্থা? আমার মতো ফাজিলগুলোর কি অবস্থা? স্যার লাস্ট উইক যাওয়া হয়েছে তো। যাওয়া হয়নি না? আচ্ছা যাওয়া হয়েছে লাস্ট উইক। আচ্ছা, যাওয়া হয়েছে, গুড গুড। আচ্ছা, ওকে। তো আমি হচ্ছে আমাদের এই কোর্সের জন্য আমি যেই সফটওয়্যারটা সিলেক্ট করছি সেটার ব্যাপারে একটু বলি। তো আমার প্রজেক্টের নাম বেসিক্যালি হচ্ছে ক্ল্যারিস। ক্ল্যারিস হচ্ছে তোমার একটা তোমরা কি অগমেডিক্স এর নাম শুনছো? অগমেডিক্স কোম্পানিটার নাম শুনছো ঢাকায়? আচ্ছা, সো অগমেডিক্স হচ্ছে তোমার একটা ইউএস বেসড একটা কোম্পানি। ওদের কাজটা খুবই সিম্পল বাট খুবই বেশি প্রফিটেবল এট দ্য সেম টাইম, কিন্তু অলসো খুব ম্যানুয়াল। ওদের কাজটা হচ্ছে তোমার ইউএসএ তে যে ডক্টররা থাকে, ওরা ওই ডক্টরদেরকে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দেয় বাংলাদেশ থেকে। সো ওদের শুধু অফিস বাংলাদেশে না, এশিয়াতে আরো বেশ কয়েকটা দেশে আছে। ওরা একটু মানে আমাদের মতো গরিব দেশগুলোকে টার্গেট করে, কারণ এখানে লেবার কস্ট কম। সো ওরা যেটা করে, ওদের ওখানে লেটস সে একটা ডক্টর পেশেন্টের সাথে কথা বলতেছে, তো বাংলাদেশ থেকে কিছু ওদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা ওই ডক্টরের সাথে ওভার দ্য ফোন বা ওভার এনি সফটওয়্যার ওরা হচ্ছে কানেক্টেড থেকে ডক্টর যা বলতেছে, ডক্টর পেশেন্টের যে কনভারসেশন, ওরা ওইটাকে টাইপ করতে থাকে। টাইপ করে শেষ হলে কিছুক্ষণের মধ্যে ওরা ওইটার একটা সামারি বানায় দেয়, কেস হিস্ট্রি বানায় দেয়, এন্ড ডক্টর কি কি মেডিসিন বা কি কি টেস্ট সাজেস্ট করছে, এসব সবকিছু একটা ফরম্যাটের একটা আউটপুট বানায়, এটা ডক্টরকে দিয়ে দেয়। সো ওইটার কাজ কি, নেক্সট টাইম পেশেন্ট যখন ভিজিট করতে আসে তখন ডক্টর ওটা দেখলেই বুঝে যায় আচ্ছা ওরা আগে কি কি সমস্যা ছিল। সো ডক্টরকে বেসিক্যালি একটা অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দেওয়া হচ্ছে ওদের ওভারঅল কাজ। তো আমি চিন্তা করতেছিলাম যে এই জিনিসটা তো মানে এখন আমাদের এআই গুলো যথেষ্ট স্মার্ট এই ছোটখাটো জিনিসগুলো হ্যান্ডেল করার। সো আমি যেটা করছিলাম, তোমার একটা
আমার সফটওয়্যারের কাজটা হচ্ছে ও যখন মানে ব্যাকগ্রাউন্ডে অন থাকবে, লেটস সে একটা ডক্টর এখন পেশেন্টের সাথে কথা বলা স্টার্ট করতেছে, ও তখন হচ্ছে এটাকে অন করে দিবে জাস্ট একটা সুইচ। তখন আমার সফটওয়্যারটা দুজনের কনভারসেশন শুনে ও আইডেন্টিফাই করতে পারবে যে কোন কথাটা পেশেন্ট বলছে, কোন কথাটা ডক্টর বলছে। এটাকে স্পিকার ডায়ারাইজেশন বলে। ঠিক আছে? সো স্পিকার ডায়ারাইজ করতে পারবে, ও আইডেন্টিফাই করতে পারবে আলাদা আলাদা ওদের ভয়েসের উপর ডিপেন্ড করে ও হচ্ছে কনভারসেশনটাকে অটোমেটিকলি ট্যাগ করতে পারবে। ধরো স্পিকার তো ডায়ারাইজ করলো যে আচ্ছা ঠিক আছে, এটা পার্সন 1, এটা পার্সন বি, এটা পার্সন সি, এরকম 1 2 3 অনেকগুলো পার্সন আছে। কিন্তু এখানের মধ্যে কোনটা ডক্টর বা কোনটা হচ্ছে তোমার পেশেন্ট বা কোনটা পেশেন্টের সাথে আসা ওর গার্জিয়ান বা ওর রিলেটিভ, এগুলো তো হচ্ছে মানে ও আইডেন্টিফাই তখন করবে না। ও হচ্ছে এরপর এআই দিয়ে ওটা আইডেন্টিফাই করে ফেলবে, লেবেলিং প্রপারলি লেবেল করতে পারবে। করে তারপরে পুরোটা কনভারসেশন নিয়ে ওটার থেকে বেশ কিছু জিনিস মানে ড্র আউট করবে। ফার্স্ট অফ অল হচ্ছে কেস হিস্ট্রি, পেশেন্টের পুরোটা কেস হিস্ট্রি বা যেটা কেস সামারি বলে রেডি করবে। তারপরে হচ্ছে ওই পেশেন্টের স্পেসিফিক প্রবলেমের জন্য ডক্টর কি কি মেডিসিন সাজেস্ট করতে পারে ও ওগুলো আইডেন্টিফাই করে ডক্টরের সামনে পুরো একটা লিস্ট দিয়ে দিবে যে মেবি তুমি এইসব মেডিসিন থেকে চুজ করতে যাচ্ছ। ঠিক আছে? সো ডক্টর ওই মেডিসিনগুলো চুজ করতে পারবে। শুধু মেডিসিন না, ওই মেডিসিনের জেনেরিক নাম সহ, মানে কম্পাউন্ড যেটা আছে মেডিসিনে ওইটার নাম সহ, প্লাস ওইটার ডোজেজ 1+0+1 বা 1+0+0 এরকম ডোজেজ সুদ্ধা দিয়ে দিবে। এখন ডক্টর চাইলে ওই লিস্ট থেকে চুজ করতে পারবে, অথবা ইনফ্যাক্ট ওর ডোজেজটা পর্যন্ত এডিট করতে পারবে। ঠিক আছে? 1+0+0 এরকম ওগুলো হচ্ছে এডিট করতে পারবে। এন্ড অলসো বটমে আরেকটা অপশন থাকবে নতুন আরো মেডিসিন অ্যাড করা লিস্টে, সো ওগুলো অ্যাড করতে পারবে। সো ডক্টর ওই সবগুলো এখান থেকে কি কি মেডিসিন সার্চ করতে যাচ্ছে ও ক্লিক করে করেও চুজ করতে পারবে। থার্ড যেটা ও ক্রিয়েট করবে সেটা হচ্ছে রিভিজিট হিস্ট্রি। ঠিক আছে? রিভিজিট হিস্ট্রিটা কি? ও নেক্সট কখন আবার ভিজিট করতে হবে ওকে। ঠিক আছে? সেটাও এআইটা কনভারসেশন থেকে বুঝে ডক্টরকে একটা সাজেশন দিয়ে দিবে। সো ডক্টর চাইলে এটাও এডিট করতে পারবে। ডক্টরের কাছে সবগুলোই এখানে আসবে, কিন্তু সবগুলো হচ্ছে এডিটেবল, ডক্টর নিজের মতো করে এডিট করতে পারবে। ও আরেকটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে কোনো টেস্ট যদি সাজেস্টেবল থাকে সেটা হচ্ছে ও ডিটেক্ট করে ওখানে দিয়ে দিবে, মেডিকেল কোনো টেস্ট। তো এই সব কিছু ডক্টর একবার ওভারভিউটা দেখে ও প্রসিড দিলে মানে আমার একটা যেটা হয় সেটা হচ্ছে মানে ডিরেক্ট স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। সরি, আমার একটু নেটওয়ার্কে ইস্যু দিচ্ছিল। আচ্ছা, কতটুকু শুনছো তোমরা? কেউ একজন বলো। স্যার পার্সন এ পার্সন বি নিয়ে কিছু একটা বলতেছিলেন। লাস্ট কি ওটুকুই শুনছো? না স্যার, ওই টেস্ট থাকলে টেস্টও ইয়া করবে এতটুকু। আচ্ছা, হ্যাঁ, ওকে। সো যেটা বলছি যে হ্যাঁ, ও টেস্ট থাকলে টেস্টও আইডেন্টিফাই করে দিবে। তো সবকিছু করার পর ও মানে ডক্টর যেগুলো এডিট করছে বা যেগুলো সিলেক্ট করছে ওগুলো নিয়ে প্রসিড দিলে ওগুলো সবগুলো হচ্ছে একটা প্রেসক্রিপশনের মধ্যে বসে যায়। এন্ড প্রেসক্রিপশনটা ডক্টর চাইলে ওখান থেকে প্রিন্ট দিতে পারবে অথবা হচ্ছে ডাউনলোড করে রাখতে পারবে। এই সবগুলো হচ্ছে হিস্ট্রি হিসেবে সফটওয়্যারের মধ্যে স্টোর থাকে। সো নেক্সট টাইম
পেশেন্ট আসলে ডক্টর ওখান থেকে সার্চ করে ওগুলো বের করে সবগুলো দেখতে পারবে। সো এই প্রজেক্টটায় বেশ কয়েক জায়গায় তোমার মানে এআই কিছু মানে বেশ কিছু এআই মডেল ইমপ্লিমেন্টেশন আছে, ঠিক আছে? যেমন স্পিকার ডায়ারাইজেশন থেকে শুরু করে সবকিছু মানে আমাদের কিছু লোকাল এপিআই বা লোকাল কিছু এআই মডেল ইউজ করা হয়েছে। আর যেগুলো হচ্ছে তোমার মেডিকেল ডেটা আইডেন্টিফিকেশন ওগুলো কিছু মানে ফাইন টিউন করা কিছু মডেল ইউজ করা হয়েছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই সেম সফটওয়্যারটাই আমরা রেডি করব, বাট আমরা থার্ড পার্টি এআই এপিআই গুলো ইউজ করব। যেমন হচ্ছে তোমার থার্ড পার্টি ডায়ারাইজেশন এপিআই একটা আছে তোমার স্পিচম্যাটিক্স এর নাম কি শুনছো নাকি জানি না, বাট স্পিচম্যাটিক্স হচ্ছে ওরা ফ্রিতে এপিআই প্রোভাইড করে স্পিকার ডায়ারাইজেশনের জন্য। আমরা হচ্ছে ওইটা ইউজ করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা এই স্পিকার এই আমাদের যে কনভারসেশনের যে ডেটাগুলো আছে ওখান থেকে কিভাবে আমরা কেস হিস্ট্রি বা কেস আমরা রেডি করব বা মেডিসিন রেডি করব বা হচ্ছে রিভিজিট রেডি করব, এই সবগুলো হচ্ছে আমরা জেমিনাই দিয়ে করবো, জেমিনার ফ্রি এপিআইটা দিয়ে করবো। তো এখন তোমাদের মাথায় আসতে পারে যে জেমিনাই কিভাবে আমাকে এগুলো করে দিবে একটা কনভারসেশন থেকে, বা ওর আউটপুট থেকে আমি কেমনে এগুলো আবার আলাদা করে সেগমেন্টাইজ করতে পারবো আলাদা আলাদা করে, যে হ্যাঁ ঠিক আছে ওর রেসপন্সের মধ্যে এটা হচ্ছে এই পার্টটা, ওইটা হচ্ছে ওই পার্টটা। সো এই সবগুলো হচ্ছে তোমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে তুমি আলাদা করে ফরম্যাটেড করে ফেলতে পারবো রেসপন্সটাকে, মানে ওকে বলে দিতে পারবো যে কোন ফরম্যাটের রেসপন্সটা ফরওয়ার্ড করতে হবে, যে আমাকে তুমি জেসনে রেসপন্স দাও, আমাকে তুমি স্পেসিফিকলি এই ফরম্যাটে রেসপন্স দিবা, সো দ্যাট আমি এটাকে পরে প্রসেস করতে পারবো। সো আমরা ইনশাল্লাহ এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এরও কিছু কাজ দেখবো। আচ্ছা, আর হচ্ছে ফ্লাটারের আমরা এখানে কিছু ডাইনামিক ইউআই হ্যান্ডেলিং দেখবো, যেমন হচ্ছে আমরা সেম অ্যাপটা আমাদের ফোনে রান করলে একরকম হবে, পিসিতে রান করলে একরকম হবে, ইউজার ওয়েবের ক্ষেত্রে আমরা এটাকে রেসপন্সিভ বানাইতে হবে। সো কিছু রেসপন্সিভ ফ্লাটারের কিছু রেসপন্সিভ ইউআই এর কাজ কারবারগুলো দেখবো। আর হচ্ছে একটা ক্লিন আর্কিটেকচার দেখবো এবং ক্লিন স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা দেখবো। ওকে, সো স্টেট ম্যানেজমেন্ট বলতে বেসিক্যালি হচ্ছে তোমার ফ্লাটারে তোমার, আচ্ছা যারা ফ্লাটার নিয়ে কাজ করছো ওরা তো জানো, স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে তোমার বেসিক্যালি ফ্লাটারে ইউআই আপগ্রেড করা বা কোনো একটা ইউজার ইনপুটের উপর বেস করে ইউআই হচ্ছে চেঞ্জ করা, বা ওই ইউজার ইনপুটটা ইউআই তে রিফ্লেক্ট করানো, ওটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট বলে। সো যাই হোক, তোমাদেরকে এগুলো বলে এখন বোর করতে চাইতেছি না। স্যার কোনটা ইউজ করবেন, মানে স্টেট ম্যানেজমেন্ট, মানে সরি স্টেট ব্লক আছে, রিভারপোর্ট আছে, কোনটা ইউজ করবেন এখানে? আচ্ছা, সো ব্লক রিভারপড এগুলো হচ্ছে খুবই মানে আমাদের কোর্সের ইয়ার মধ্যে করতেছে না। আমি যদি তোমাদেরকে শুধু ব্লক করাই তাহলে 6 মাস যাবে, মানে পুরো কোর্স যাবে, রিভারপড করালেও পুরো কোর্স যাবে। সো আমি যেটা করবো, আমরা গেটএক্স ইউজ করবো, ঠিক আছে? গেটএক্স এর নাম তো শুনছো না? হ্যাঁ, গেটএক্স ইউজ করছো মনে হয়। জি স্যার, গেটএক্স স্যার একসাথে ফোল্ডার স্ট্রাকচার সহ দিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, সো আমরা হচ্ছে অনেকটা ইয়েস স্ট্রাকচারটা দিয়ে দেবো। হ্যাঁ, স্ট্রাকচারটা দিয়ে। সো আমরা বেসিক্যালি হচ্ছে গেটএক্স এ ইউজ করব। আর ব্লক টক এগুলা যদি পরে সময় থাকে তাহলে হচ্ছে ইনশাআল্লাহ ব্লক আমরা ইউজ করব আর কি। ওকে, আচ্ছা তোমরা কি কেউ গুগলের অ্যান্টি গ্র্যাভিটি ট্রাই করছো? সামিন, তুমি কি অ্যান্টি গ্র্যাভিটি ট্রাই করছো কখনো? আচ্ছা, কি চ্যাট জিপিটি ট্রাই? আমার একটা ফ্লাটার প্রজেক্ট করি না, আমি নিজে থেকে করছি সব, যাতে শিখা হয়। আচ্ছা আচ্ছা, সো আশরাফুল আর চ্যাট জিপিটি হচ্ছে ট্রাই করছে অ্যান্টি গ্র্যাভিটি খুবই মানে আনবিলিভেবল একটা টুল। এটা যারা ইউজ করছে ওরা জানো। সো আশা করি তোমরা এই প্রজেক্টে অ্যান্টি গ্র্যাভিটি মারি দিব না। মানে কি বলবো, এটা মানে খুবই ভয়ানক একটা জিনিস। লিটারালি তুমি যে কোনো পিস অফ সফটওয়্যার ইনফ্যাক্ট তুমি কনভার্সনও করতে পারবা। লেটস সে তুমি তোমার কাছে কোনো একটা ওয়েবসাইটের সোর্স ডেটা আছে বা কোনো একটা অন্য যে কোনো ফ্রেমওয়ার্কের সোর্স ডেটা আছে, তুমি যদি অ্যান্টি গ্র্যাভিটিকে ওটা দিয়ে বলো যে ওটা আরেকটা ল্যাঙ্গুয়েজে বা আরেকটা ফ্রেমওয়ার্কে কনভার্ট করে দিতে, ওইটাও কনভার্ট করে দিবে। আর খুবই অ্যাকুরেট অ্যান্সার। এন্ড ওখানের মধ্যে তোমার
লিটারালি ক্লডের 4.6 যেটা আছে, ক্লড ওপাস ওটা আছে, তারপর জেমিনাই প্রো আছে। মানে অবশ্য ওগুলো লিমিট আছে, ইউজেজ লিমিট আছে, কিন্তু তুমি যতগুলো ইচ্ছা জিমেল দিয়ে দিয়ে ইউজেজ বানায় নিতে পারবে। তো জিনিসটা খুবই জোস, কিন্তু খুবই ভয়ঙ্কর এট দ্য সেম টাইম। সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ অ্যান্টি গ্র্যাভিটি, আচ্ছা যদি সময় পাই অ্যান্টি গ্র্যাভিটি নিয়েও কিছু ইনশাল্লাহ টিপস এন্ড ট্রিপস দেখা দিব ইনশাল্লাহ তোমাদেরকে। আচ্ছা, তো আমাদের নেক্সট ক্লাস কোন দিন? যে বুধবার না নাকি রবিবার? রবিবার। আচ্ছা, 6 DM 6 EM তোমাদের দুজনের তো রবিবার না? সিক্স EM তোমাদের কি রবিবার? কিরে 6 EM এর গুলো কই রে? আচ্ছা, ফজলে রাব্বি আচ্ছা দিছে। আচ্ছা ঠিক আছে। কই কি যে আশিকুর ভাইয়া তোমাদের কয়টায়? আমাদের প্রথম 2 পিরিয়ড রবিবার। ফার্স্ট এর 2 পিরিয়ড না, মানে হচ্ছে সকালে। আচ্ছা, টাইমটা একটু বলো তো আমাকে। স্যার এখনো তো আপডেট রুটিন দেয় নাই, এমনিতে মনে হয় 11টা কত থেকে জানি স্টার্ট হবে। দিছে তো 11টা থেকে 11টা থেকে 11টা থেকে 40 মিনিট করে হিসেব হবে আর কি। স্যার 11টা থেকে তাহলে 12টা 20। আচ্ছা ইনশাআল্লাহ। আর 6 EM তোমাদের কয়টা থেকে কয়টা? ফজলে রাব্বি তখন মেসেজ দিছিল না, তুমি বলো। একদম লাস্টের 2 পিরিয়ড, মানে তোমরা আমাকে এই একদিন নিয়ে এভাবে কষ্ট দিবা যে মাঝখানের টাইমটা কি করবো? ব্যবস্থা করা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে ইনশাআল্লাহ কি ব্যবস্থা করবো। রমজান মাস চলতেছে, খাইতেও তো পারবো না। আচ্ছা ওকে, এবার বলো তোমাদের কালকে তারাবি করছো সবাই? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। ভাই এতদিন পর মানে এত লম্বা নামাজ পড়ে ভাই খবর হয়ে গেছে, কালকে পা ব্যথা, কোমর টোমর সব ধরে গেছে। রমজান কেমন যাচ্ছে? আজকের একটাই তো গেছে, কেমন যাচ্ছে এমনি সবকিছু? কেমন লাগতেছে? টায়ার্ড লাগতেছে নাকি? না স্যার আলহামদুলিল্লাহ। কয়টায় উঠছো তোমরা ঘুম থেকে? স্যার 9টা। সেরির আগে ঘুমাইছিলা? না স্যার। সেরির আগে ঘুমাও নাই? তো আবার 9টায় উঠছো, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। একটা মিনিট। আচ্ছা তোমরা কি বলে যে তোমাদের কোর্স আউটলাইন পাইলে একটু আমাকে ফরওয়ার্ড করে দিও, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি একটু দেখতে চাই যে মানে আমি যেটা চিন্তা করতেছি ওখানের মধ্যে থেকে কোনো কিছু বাদ মানে দেওয়া উচিত হবে কিনা। আশা করি নতুন করে অ্যাড করার কিছু থাকবে না, কারণ আমি মোর দেন নিডেড দেখাবো ইনশাল্লাহ। বাট কোনো কিছু বাদ দেওয়ার দরকার পড়বে কিনা, মানে কোর্সের সাথে যাচ্ছে না এরকম কোনো কিছু আছে কিনা, সেরকম থাকলে আমি হচ্ছে ইনশাল্লাহ একটা বাদ দিয়ে দেবো আর কি। তো আমাকে হচ্ছে একটু তোমরা কোর্স আউটলাইনটা দিয়ে দিও পারলে।
আর হচ্ছে হ্যাঁ, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, ভার্সিটির বাস কি এখনো মানে জিসি দিয়েই যায়, মানে জিসি দিয়ে খুলশির সামনে দিয়ে তারপরে এখান হয়ে যায় নাকি লিংক রোড দিয়ে চলে যায়? হ্যাঁ স্যার, অনেক রুটে বাস, 2 রুটেই বাস আছে। এখান দিয়ে বাস যায়। কি এখান দিয়ে যায়? আচ্ছা ঠিক আছে ভাই, আমার টিচারদের বাসে উঠতে খুবই মানে আনইজি লাগে। আমি তোমাদের সাথে যে কোনো একটা বাসে উঠি, লোড কি যাবো না। যাই হোক, দেখা যায় মানে যে